সকাল ঠিক ৯টা। শহরের ব্যস্ততম বাজারে এক সাধারণ পোশাক পরা মহিলা আস্তে আস্তে হাঁটছেন। সাদা কটন শাড়ি, কাঁধে কাপড়ের ব্যাগ, চোখে শান্ত আত্মবিশ্বাস। কেউ জানে না এই সাধারণ চেহারার নারী আসলে এই শহরের ডিএসপি অনন্যা সেন, যিনি নিজের সাদামাজা জীবনের আড়ালে রাখেন অদম্য কঠোরতা ও মানবিকতা। অনন্যা সোজা এক ফলওয়ালা ঠেলাগাড়ির কাছে এসে দাঁড়ালেন। একজন মধ্যবয়সী মহিলা নাম মায়া দত্ত সেখানে ফল বিক্রি করছিলেন। অনন্যা মৃদু হেসে দাম জিজ্ঞাসা করলেন। ঠিক তখনই একটি ছোট ছেলে দৌড়ে এসে মায়ার আঁচলে লেপটে গেল। মা, স্কুলে দেরি হয়ে যাবে, চলো না, দিদিমণি বকবেন। মায়া একটু বিব্রতভাবে বলল, বাবু একটু দাঁড়া, আমি দিদিকে ফলটা দিয়ে দিই, তারপর যাই। কিন্তু ছেলেটি জেদ করল, না মা, এখনই চলো। এই দৃশ্য দেখে অনন্যার মুখে মায়াময়ের হাসি ফুটল। তিনি বললেন, আপনি যান, ছেলেকে স্কুলে পৌঁছে দিন, আমি আপনার ঠেলাটা দেখি। মায়া অবাক হয়ে তাকালেন। আপনি? না না দিদি, আপনি কিভাবে? চিন্তা করবেন না, আমি থাকছি, আপনি নিশ্চিন্তে যান। মায়া অবশেষে রাজি হলেন, বললেন, ঠিক আছে, আমি একটু যাই, আপনি যেন এখানে থাকেন। মায়া ছেলেকে নিয়ে চলে গেলেন আর অনন্যা চারপাশে তাকিয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যেই এক বাইক এসে ঠেলাটার পাশে থামল। বাইক থেকে নেমে এক পুলিশ কনস্টেবল নাম রানা মণ্ডল হেসে বলল, ওহো, আজ তুমি নতুন দেখছি। ওই মায়া কোথায় গেল? তুমি কে? অনন্যা শান্তভাবে বললেন, আমি ওর বোন, ও ছেলেকে স্কুলে দিতে গেছে। রানা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ওর বোন নাকি? তুমি তো দেখতে আরও সুন্দর। চলো, 1 কিলো আপেল আর আধা কিলো আঙুর দাও। অনন্যা চুপচাপ ফল তুললেন। রানা ফল হাতে নিল, কিন্তু টাকা না দিয়ে বাইকে উঠতে গেল। তখনই অনন্যা দৃঢ় গলায় বললেন, 1 মিনিট, আপনি টাকা দেননি? রানা হেসে বলল, কোন টাকা? আমি তো রোজ এখান থেকে নিই, তোমার বোন কিছু বলে না? অনন্যা বললেন, আপনি তার সুযোগ নিচ্ছেন, আজ তাকে নয়, আমাকে টাকা দিতে হবে। রানা গর্জে উঠল, বেশি কথা বলো না, এক ফলওয়ালার সাহস হয়েছে পুলিশকে শেখানোর? এরপর সে আচমকা অনন্যার গালে এক চড় মারল। চারপাশে সবাই স্তব্ধ। অনন্যার চোখে জল এলেও গলায় জোর ছিল। আপনি এক নারীকে মারলেন, এটা অপরাধ, এর ফল পাবেন। রানা চেঁচিয়ে উঠল, চুপ করো, বেশি কথা বললে তোমাকেই জেলে পাঠিয়ে দেব। সে চলে গেল। অনন্যা ঠান্ডা মাথায় সব বুঝে ফেললেন, সিস্টেমের ভেতরের পচন কত গভীর। সেদিন সন্ধ্যায় মায়া ফিরে এসে সব শুনল। অনন্যা তখন নিজের পরিচয় প্রকাশ না করে শুধু বললেন, কাল থেকে এই খেলায় আমি থাকব, তুমি বিশ্রাম নাও। পরদিন সকাল। অনন্যা আবার সাধারণ পোশাকে এসে দাঁড়ালেন ঠেলাটির পাশে। এবার তিনি প্রস্তুত। কিছুক্ষণ পরেই আবার সেই রানা এলো। সে আগের মতোই তাচ্ছিল্যের হাসি দিল, কিন্তু এবার গল্প আলাদা ছিল। যখন সে টাকা না দিয়ে যেতে লাগল, অনন্যা তার হাত চেপে ধরলেন। আজ আপনি টাকা না দিলে ফল নিয়ে যেতে পারবেন না। রানা ক্রোধান্বিত হয়ে ধাক্কা দিলেন। চারপাশে লোক জড়ো হলো। তিনি আবার রেগে গিয়ে বলল, তুই আমাকে চিনিস না, আমি পুলিশের লোক। অনন্যা ঠান্ডা কণ্ঠে বললেন, আমি তোমাকে ঠিকই চিনেছি, আর খুব শিগগিরই তুই নিজেকে চিনবি। সেই বিকেলে অনন্যা নিজের আসল পরিচয়ে ফিরে গেলেন, ডিএসপি অনন্যা সেন। সরকারি গাড়িতে করে তিনি গেলেন চন্দনপুর থানায়, যেখানে রানা কর্মরত ছিল। থানার ডিউটি অফিসার এসএইচও বিকাশ রায় তখন টেবিলের পেছনে বসে চা খাচ্ছিলেন। অনন্যা সাধারণ সিভিল পোশাকে ঢুকে বললেন, আমি একটি অভিযোগ জানাতে চাই। বিকাশ রায় অবহেলায় তাকিয়ে বলল, অভিযোগ লিখতে চাইলে আগে কিছু ফি দিতে হয়, 4-5 হাজার রাখছ? অনন্যা গম্ভীর স্বরে বললেন, রিপোর্ট লিখতে টাকা লাগে? এই দুনিয়ায় সব কিছুর দাম আছে বোন, বিকাশ এসে বলল। অনন্যা ব্যাগ থেকে 5,000 বের করে দিলেন। ঠিক আছে, নিন, এখন রিপোর্ট লিখুন। বিকাশ গম্ভীর হল, কিসের রিপোর্ট? অনন্যা বললেন, আপনার অধীনে কর্মরত কনস্টেবল রানা মণ্ডল এক মহিলা বিক্রেতার কাছ থেকে প্রতিদিন বিনা পয়সায় ফল নেয়। আজ প্রতিবাদ করলে সে সেই মহিলাকে মেরেছে। আমি তার বিরুদ্ধে অভিযোগ করছি। বিকাশ হেসে বলল,
আরে, ও তো মজার ছলে নেয়। আমাদের পুলিশও তো মানুষ, একটু সুবিধা তো নেয়ই। এই কথা শুনে অনন্যার ভেতরে আগুন জ্বলে উঠল। তিনি একদম চুপ করে থানার বাইরে বেরিয়ে গেলেন। পরদিন সকালে চন্দনপুর থানা। সব পুলিশ কর্মীরা নিজেদের মতো কাজে ব্যস্ত ছিল। হঠাৎই বাইরে থেকে এক সাইরেন বাজল। একটু সাদা সরকারি গাড়ি এসে থামল। দরজা খুলে নামলেন ডিএসপি অনন্যা সেন, সম্পূর্ণ অফিসিয়াল পোশাকে, বুকের ওপর ব্যাজ ঝলমল করছে। থানার সবাই স্তম্ভিত। বিকাশ রায় এবং রানা মণ্ডল হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে যাকে তারা গতকাল অপমান করেছিল, আজ সেই মহিলা শহরের সর্বোচ্চ পুলিশ অফিসার হিসেবে দাঁড়িয়ে আছেন। অনন্যা দৃঢ় কণ্ঠে বললেন, রানা মণ্ডল ও বিকাশ রায়, তোমাদের কাজের পরিণতি জানো? তোমরা শুধু একজন গরিব মহিলাকে নয়, আইনকে অপমান করেছ। দুজনেই কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে। অনন্যা কাগজের ফাইল খুলে বললেন, আজ থেকেই তোমরা দুজন সাসপেন্ড। তোমাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। পুলিশের পোশাক মানে দায়িত্ব, না যে ক্ষমতার অপব্যবহার। থানায় নিস্তব্ধতা নেমে এলো, কেউ শব্দ করল না। বিকাশ ও রানা দুজনেই কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে গেল। বিকাশ বলল, ম্যাডাম, একটা সুযোগ দিন, আমরা বদলে যাব। অনন্যা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, ঠিক আছে, শেষ সুযোগ দিচ্ছি, কিন্তু যদি আবার শুনি তোমরা অন্যায় করছো, তবে সাসপেন্ড নয়, সরাসরি জেলে পাঠাবো। দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এর কয়েকদিন পর সকালবেলা মায়া দত্ত নিজের ঠেলা সাজাচ্ছিলেন। হঠাৎ এক পুলিশ জিপ এসে দাঁড়াল। জিপ থেকে নামলেন এসএচও বিকাশ রায়, যিনি এখন একেবারে অন্য মানুষ। তিনি সম্মানের সঙ্গে বললেন, দিদি মায়া, আমরা আপনাকে কষ্ট দিয়েছিলাম, মাফ চাইতে এসেছি। মায়া হতবম্ব, পুলিশ তার কাছে মাফ চাইছে? বিকাশ হাসলেন, ইন্সপেক্টর রানা যে ফল নিয়েছিল তার দামটা দিতে এসেছি। তিনি কিছু নোট মায়ার হাতে দিলেন। এই টাকা আপনার, আর আপনার সন্তানদের জন্য মিষ্টি কিনবেন। মায়ার চোখ ভিজে উঠল। তিনি শুধু বললেন, ভগবান আপনাদের ভালো রাখুন। বিকাশ পেছনে দাঁড়িয়ে থাকা কনস্টেবলদের দিকে ঘুরে বললেন, এই বাজারের নিরাপত্তা তোমাদের দায়িত্ব, কেউ যেন আর গরিব বিক্রেতাদের কষ্ট না দেয়। সবাই একসাথে উত্তর দিল, জি স্যার। সেই ঘটনার পর চন্দনপুর থানার হাওয়া বদলে গেল। রিপোর্ট বিনা ঘুষে লেখা হয়, গরিবদের কথা শোনা হয়। পুলিশ এখন ভয় নয়, ভরসার প্রতীক হয়ে উঠল। ডিএসপি অনন্যা সেন শহরের সর্বত্র প্রশংসিত হলেন। মিডিয়া লিখল, এক ডিএসপি যিনি নিজেই রাস্তায় নেমে অন্যায়ের বিরুদ্ধে লড়লেন। কিছুদিন পর অনন্যা বাজার পরিদর্শনে এলেন। তিনি দেখলেন মায়া হাসি মুখে ফল বিক্রি করছেন। এক হাবিলদার এসে নিজের ছেলেকে ফল কিনে দিচ্ছে আর পুরো দাম দিচ্ছে। অনন্যা হালকা হেসে মাথা নেড়ে গাড়িতে উঠলেন। তিনি জানতেন ন্যায় প্রতিষ্ঠার এই লড়াই সত্যিই সফল হয়েছে। চন্দনপুর শহর আজ নতুন শিক্ষা পেয়েছে। পুলিশের পোশাক ভয় দেখানোর জন্য নয়, মানুষকে বিশ্বাস দেওয়ার জন্য। সত্য আর সাহস একসাথে থাকলে অন্যায় যত বড়ই হোক শেষ পর্যন্ত নত হয়ই। একজন সত্যিকারের অফিসারের পরিচয় তার পদে নয়, তার কর্মে।